আরে ফটিক দা বেরিয়ে পড়ছি নাকি? হ্যাঁ আমি কেরালা গেছি। কাল রাতে একসাথে বসে মাল খেলাম, কই তখন বললি না তো? তখন বলা হয়নি। ওই সব ছাড়, তুই যেমন দেখছিস আমার বাইকটা একটু দেখিস। কেরালায় ঠিকাদারি করে আমি অনেক টাকা জমিয়েছি, পয়সার কোনো অভাব নেই। তোকে যেমন মাসে মাসে মাল খাওয়ার পয়সা দিয়ে আমি দেবো, তুই ভাই শুধু আমার বউর উপর একটু নজর রাখিস, বুঝতেই পারছিস কম বয়স, যেন আবার কিছু করে না বসে। ফটিক দা তুই চিন্তা লিহি না, আমি থাকতে তোর বউ কোনো দিকে বাটান মারবে না। আমি সবসময় তোর বউকে নজরে রাখবো। কোন রকম সন্দেহ হলে আমাকে ফোন করবি, আমি কেরালা থেকে বাড়ি চলে আসবো। আর কালু একটা কথা বলি শোন, কোনো জিনিস লাগলে আমার বউকে এনে দিবি। আমি চাই না আমার বউ বাড়ি থেকে বেরিয়ে যাক, আর পাড়া চ্যাংড়া ছেড়াদের নজর পড়ুক। আরে ফটিক দা তুই চিন্তা করিস না, যা তুই, তোর কোনো চিন্তা নাই, তুই শুধু মাল খাওয়ার পয়সা দিস মাসে মাসে। বউদিকে বাড়ির বাইরে বেরোতে দেবো না, আর বাড়ি থেকে না বেরোলে আর মনটা অন্যদিকে যাবে না। এমনিতে আমার বউ খুব ভালো, ওই সব স্বভাব লয় আমার বউর। না এটা কিন্তু একদম সত্যি বলেছিস, তুই জবে থেকে কেরালা গেছিস তোর বাড়ির দিকে তো আমি নজর রেখেছি, তোর বউ কিন্তু খুব ভালো, কোনো ছেলের দিকে তাকিয়ে দেখে না। বেশ কালু, তোর উপর আমার ভরসা আছে, আমি তাহলে এবার গেছি। যা ফটিক দা, তোর কোনো চিন্তা নেই, বৌদির জন্য চিন্তা করিস না ফটিক দা। সত্যি বৌদি খুব ভালো, খুব সবাই ভালো বৌদির। তোর মতো বউ সবাই পাক, কিন্তু সবাই কপাল করে তোর মতো বউ পায় না। এত ভালো বউ, সত্যি কি ভাগ্য রে তোর। দিনের পর দিন তুই কেলায় পড়ে থাকিস, তবু তোর বউ কিছু তোকে বলে না, আবার কারোর সাথে ও করে না। দেখতে হবে তো কার বউ, ফটিক ঠিকাদারের বউ। বেশ তাহলে আমি গেছি। তাই আমি ফোনটা রাখছি, আপনি চলে আসুন, বেশি দেরি করবেন না। তাহলে সে বেরিয়ে গেছে তো? হ্যাঁ সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। দেখো আবার যেন কোনো ভুল না হয়, যাবো ওকে ঢুকিয়ে দেবো, তারপর বলবে না গো আমার ভাতা যায়নি কেরালা, সেটা কিন্তু মানবো না। আমার লাগাবার মধ্যেখানে যে আসবে সে কিন্তু সহ্য উপর চলে যাবে। কি হয়েছে গে? কই কি হয়েছে? তাইলে কিছু বলছো না যে? আরে আমি বলছি তো, চলে আসুন। মামা আসবো। কি হয়েছে গে? তোকে না আমি কালকে বলে দিলাম যখন মন হবে এখানে আসবি না, আমাকে ফোন করবি। তোমাকে ফোনে পেলাম না বলি তো আসলাম। কি হয়েছে গে? ওর মাংস খেতে মন হচ্ছে গো মামা। কার মাংস খেতে মন গেছে? আমার মাংস খেতে মন গেছে খুব। কাদা একে দেখলে আর কাউকে লাগাতে মন যায় না। কি হলো মামা? ও তো এমনিতে আর কটা দিন পর চলে যাবে, ও যাকে ভালোবাসার বাড়িতে মেনে নিলেই ও চলে যাবে। আজ রাতে চিকেন নিয়ে আসবো যা, এখন আমি একটা কাজে গেছি, দুপুর বেলায় ফিরবো। আমি হারু আর কালো হলকে বলে দেবো বাজার করতে, ওরা বাজার করে দেবে। আর এখন ঠান্ডার সময় রাতে চিকেন কষা আর ভাত ভালো লাগবে। বেশ মামা তাই হবে। দাদু আমাকে ফাটা মেরে দে। তোর দা বেশি বকবি না, তাহলে আরো কেলাবো নে। দাদু তুমি কিছু করো। যা গে তোর বাপকে বল, তোর বাপে যা সেটা রস, আমার এখানে কিছু বলার নেই। না আমি চলে যাবো, এখানে থাকলে আমার ছেলেটা মার খেয়ে খেয়ে মরে যাবে। জানা দেই তুই গেলে আমরা সবাই শান্তি পাই, কেন আমার ভাতারে শাটালি টানাটানি করছিস? দেখেছো ও চাই না যে আমি বাড়িতে থাকি, সেই জন্য আমার ছেলেটাকে সবাই মিলে ধরে মারছে। তুমি চুপ করো, আমি দেখছি। কি রে ফাটা, তুই হরিণকে মেরেছিস কেন? আমি কি এমনি এমনি মেরেছি নাকি? আমরা যে জামা কাপড়ের ব্যবসা করছিলাম না, থাকবো না, আমরা বাড়ি থেকে চলে যাবো। আমাকে পুরো কথাটা বলতে দে। দুটো বিয়ে করে কি কাজ করেছে দেখো দেখিনি, তুই বউরে একটা করে গাবিন করে বার করে দিয়েছে, এখন কিছু করারও নেই। আমাকে ফাটা মেরেছে, তুমিও ফাটাকে মারো, না হলে কিন্তু আমি আর আমার মা বাড়ি থেকে চলে যাবো। কি বাবা তুমিও কথা শুনে আমায় মারছো কেন? সব সময় কারো না কারো পিছনে লাগাবো, তুমি কিন্তু এটা ঠিক করছো না, তুমি না জেনে শুনে মারছো আমাকে। কি রা, এই সকাল সকাল কোথায় চলি রা? আরে শোনো মনে তো যে আমি যাচ্ছি কেরালা, তো তোমরা কোথায় চললে? কেন রা, তুই আবার কেরালা কেন যাচ্ছিস রা? কেন শোনো মনে দা, তোমরা জানো না নাকি আমি তো কেরালাতে ঠিকাদারি করছি এখন। বেশ তো গ্রামে ঠিকাদারি করছিলি রা, তা হঠাৎ আবার গ্রাম ছেলে কেন পালাইছিস রা? কই হঠাৎ, আমি তো প্রায় 8-9 মাস কেরালাতেই করছি গো। সেটাই তো বলছি রা, তুই কেরালাতে পড়ে থাকছিস আর তোর বউটা অন্য কাকুতি পাউন দেওয়াছে রা। কি বলছো? আমি ঠিকই বলছি রা, তুই কেরালা গেলি ওর বউ অন্য কাউকে দিয়ে পাম দেওয়ার রা, আমি নিজের চোখে দেখেছি রা। হ্যাঁ সোনাদা কিন্তু ঠিকই বলেছে, আমি যখন মাল খেয়ে বাড়ি যাই তোমার জানলার দিক থেকে উ আ করে কি থ্যাপ 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 করে আওয়াজ আসে। দিনের বেলায়? না না, দিনে মাল খাবো কেন, রাত্রে মাল খেয়ে 10টা-11টার দিকে বাড়ি যাই আমি, তখন কি আওয়াজ না হয়, একদিকে খাটের ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হয়, আর একদিকে বলে উ, আর একদিকে ট্যাপ 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 ট্যাপ, সে কি ভয়ঙ্কর আওয়াজ। হ্যাঁ রে, তুই তো তাহলে বাইরে থাকিস না রে, তাহলে তোর বউকে দুর্ধর্ষ ভাবে অত কেউ করে রে। তাহলে আমি আর কেরালা যাবো না। কেরালা যাবে যাও, তবে তোমার বউকে একটা লোহার খাট দিয়ে যাও। তাহলে আমি এখনই বাড়ি গেছি। না রে, এখন বাড়ি যাস না রে। তাহলে
ঠিক দুপুর বেলায় যাবি রা। দুপুরে গেলে হবে? এখন যদি আমার বউ কাকে করে তাহলে আমি কি করবো? আমি ঠিক টাইমে বলবো রা, কি করতে হবে না করতে হবে সব বলে দেবো রা। নিজের চোখেই তুই দেখবি রা তোর বউর কেমন লাল পানি ঝরে ঝরে পড়বে রা। কেন আমাদের কথা বিশ্বাস হচ্ছে না? কই আমার বন্ধু কালু তো এসব কিছু বলে নাই। এমন ঘটনা যে আমার বউ ঘটাইছে, রোজ এভাবে লাগাইছে। কালুকে তো আমি দায়িত্ব দিয়েছিলাম, ভাই আমার বাড়ির দিকটা নজর রাখিস। প্রতি মাসে 3 বোতল মালের পয়সা দিই আমি। হেল্পারদের পিছন মেরে মেরে আমি যে টাকা জমাই, সেই টাকা তো আমি কালুকেই দিই মাল খাওয়ার জন্য। তা কালু আমাকে কেন বললো না তাহলে? কালু কি তাহলে জানে না নাকি আমার বউ এভাবে খাট ভাঙছে রোজ? নাকি তুমি মিথ্যা কথা বলছো? ওই জন্য তো বলছি রা, অপেক্ষা কর রা, সব দেখতে পাবি রা। কিন্তু কালু কি তাহলে সত্যি এই ব্যাপারে জানে না নাকি আমার বউ ভালো? তোমরা তো ভুল দেখেছো। কালু, আজকে তোমার এত তাড়াতাড়ি পড়ে গেল, আমার কিন্তু একদম মজা লাগলো না। ফটিক দা আমার সাথে এত মেশে তবু একদিনও বলেনি যে আজকে কেরালা যাবো। আজকে সকালে ফোন করে আমাকে বলছে যে আমার কেরালা যাওয়ার টিকিট হয়ে গেছে, ভাই আজ দেখা করে যা। তারপর তোমাকে কি বললো দেখা করে? ওই যা বলে সেগুলোই বললো। তাও বলো না শুনি কি বলেছে। ও কি আমায় সন্দেহ করে? আরে বৌদি না না, সন্দেহ করবে কেন? প্রতিবার যার সময় আমাকে যা বলে বলো তাই বলেছে। কি বললো তোমাকে? বললো কালু দেখিস তোর বৌদি বাড়িতে একা থাকবে, এখনকার দিনকাল তো আর ভালো নয়। তবে হ্যাঁ আবারও বললো মেয়ে মানুষের মন তো, যদি একটু ওদিক সদিক যায় তুই দেখিস, চোখে চোখে রাখিস। আমি কেরালায় পড়ে থাকবো, যদি আবার আমার বোর একটু কোনো রকম মন হয়ে যায়, তুই যদি একটু চোখে চোখে রাখিস তাহলে ভয় করবে। আর কোনো রকম সন্দেহ হলে আমাকে ফোন করে বলবি আমি কেরালা থেকে বাড়ি চলে আসবো। এইগুলোই বললো বৌদি। শোনো, আমি কি করছি না করছি তুমি ওকে যেন বলবে না। আরে বৌদি তোমার কি মাথা খারাপ নাকি? আমি বলতে যাবো? আমি নিজেই তোমাকে লাগাইছি, যখনই দাঁড়াইছে তোমার কাছে চলে আসছে আর কক্ক নিয়ে নিচ্ছে, আবার আমি বলতে যাবো নাকি? হ্যাঁ সেই জন্যই তো বলছি, তোমার যখন মন হবে চলে আসবে। তুমি আসলেই আমার লাল পানি তোমাকে বের করে খাওয়াবো। তুমি শুধু এখানে আমি কি করছি না করছি কাউকে বলার দরকার নেই। বেশ বৌদি তাহলে আমি গেছি। হ্যাঁ বুঝতেই পারছো বউ তো নেই, নিজেকে রান্না করে খেতে হবে। যাই গিয়ে রান্নার ব্যবস্থা করি। কি তুমি রান্না করবে কেন আমি থাকতে? তুমি বাজারটা করে আমাকে দিয়ে যাও, আমি রান্না করে রাখবো। তুমি ঠিক 3টের সময় আসবে, এসে খাবে। বেশ বৌদি তাহলে হবে। কি? তোমার ঘরে দুপুর বেলায় ভাত খেয়ে তোমাকে লাগিয়ে তারপর যাবো। যাওয়া দরকার কি আছে, এখানেই শুয়ে পড়বে। বেশ বেশ বৌদি তাই হবে। শোনো কালু, কি হলো বৌদি? আজ একটু চিকেন নিয়ে এসো, আমি নিজের হাতে রান্না করে তোমাকে চিকেন লে খাওয়াবো। বেশ বৌদি চিকেনই নিয়ে আসবো আমি, তুমি ময়লা পয়লা রেডি করো আমি আসছি। এই শোনো, তুমি যেন আবার বাজার করতে দেরি করো না। যাবো চলে আসবো, মাংসটা কিনতে যা দেরি। ঠিক আছে যাও তাইলে। এই কালু, আমি এখানে দাঁড়াইছি, তুমি বাজারটা করে নিয়ে এসো তাড়াতাড়ি। বেশ বেশ বৌদি তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। যাক, সংসারে খরচাটা তো আর হচ্ছে না। তোদের ভাই তোদেরকে আমার বাড়িতে থাকতে দিবি, আর তুই আমাদের পিছনে বাস দিচ্ছিস। তোদেরকে না বাড়িতে থাকতে দেওয়াই ভুল হয়েছে আমাদের। আমার দাদুকে বলি না তোদের সব কোথাকে বাড়ি থেকে বের করে দেবো নে। তোর না, আমরা কি এমনি এমনি আছি নাকি ওই বাড়িতে? আমি আমার বাবার বাড়িতে, আমার দাদুর বাড়িতে আছি। তোর দাদু আমার দাদু, তোর বাবা আমার বাবা। দাদা যেখানে যাচ্ছিলি সেখানে চলে যা। এই বাড়িতে আমি আগে এসেছি, আমি যা বলবো তাই শুনতে হবে। বাবা আমি জামা কাপড় বিছিলাম, তুই লোকগুলোকে ভাঙালি কেন? তুই সব কাস্টমারকে বলেছিস আমি আর আমার বাবা নাকি শ্মশান থেকে মরা মানুষের জামা কাপড়গুলো নিয়ে এসে কেটে বিক্রি করছি। তোর জন্য বাপের কাছে আমি মার খেলাম, এতে সবে শুরু, আরো পরে বুঝবি। তুই যে ভাই তুই আমি পরে কি বুঝাবি রে? সময় হলেই বুঝবি, সকালেই দেখলি তো কেমন মার খাওয়ালাম। তুই আমাকে আবার মারছিস তো, আমি দেখে নেবো নে। আমার নাম ফাটা ফাটা, মেরে সাটা ফাটিয়ে দেবো নে। তুই এটা ঠিক করছিস না, আমাকে মারছিস। শান্তি ছেলে, তোর বউকে 10 বার করি আমি, তোর বউকে লাগাবো, তোর বউকে তোর গার্লফ্রেন্ডকে লাগিয়ে লাগিয়ে মেরে দেবো নে। তুই ভাই, তুই যত বলবি তত মারবো, তোর বউকে 10 বার করি আমি, লাগিয়ে লাগিয়ে পেট করে দেবো। কি গো, তোমাকে আমি এত ভালোবাসি তারপর তুমি এভাবে মুখ ঘুরাইছো? তোমাকে আমি কতবার বলেছি, তোমাকে আগে অনেক লাগাতে দিয়েছি, এখন আর লাগাতে দিতে পারবো না। কি গো আবার এসব বলছো? শোনো, তুমি ওটাকে সামনে থেকে চলে যাও। এমনিতে ফটকে আসছে আর আমার সাথে দেখা করছে না, কাল কখন এলো কখন গেল আমি কিছু জানতে পারলাম না। তাইলে এটাই তোমার শেষ কথা তাই তো? আরে এই কাদা কুকুর বেটা, একবার বললে বুঝতে পারিস না? বেশ তাইলে আমি গেছি, আবার নতুন বিয়ে করলে আসবো বাড়িতে, তোমার সামনে তার কাপড় তুলবার পপ পপ করবো। তুমি দেখবে তোমার সাটা থেকে টসটস করে রস পড়বে, চুলকে মরবে তবু আমার সাটা তোমার সাটায় ভরবো না। বাবা লে, তোমার কত বড় দম সে আমার জানা আছে।
বেশ বেশ, আমিও দেখিয়ে দেবো তোমাকে। তোমার থেকে ভালো মাল নিয়ে আসবো বাচ্চা। তারপর আমিও দেখছি তুমি কি করে বাচ্চা থাকো। তুমি এতদিন আমার সাথে ছিলে, এখন আমার ছেলেটাকে বশ করে তার সংসারটা ধ্বংস করছো। বাবা আপনি এখানে? কেন, কি হয়েছে কি? এমনি কি রান্না করবো সেটাই জিজ্ঞেস করছি, ফটকে তো কিছু বলে গেল না। তোমার যা মন যাবে তাই রান্না করো বৌমা। তবে তুমি চিন্তা করো না বৌমা, আর বেশি দিন নয়, এই লল্লেনি বেগমকে আমি খেতাবো এখান থেকে। ওর মুখ দেখলে আমার সারা অব্দি চলে যায়। তুমি আমায় ধোকা দিয়ে আমার ছেলের সংসার ভাঙছো। মুখ দেখলে তো আমার সত্যি চলে গেছে। মুখে হ্যান্ডেল মেরে দেবো, অনেক সহ্য করছি। তুই যদি আমার মুখে হ্যান্ডেল মারিস, আমি আমার ডান্ডা খুলে তোর মুখে ধরবো, ছটপটিয়ে মরে যাবি। দেখলে বা তোমার মুখে আমি হ্যান্ডেল মেরে ছাড়বো। ফটকে আমার আর কথা শুনছে না, তাহলে কি মাদুরের কাজটা হয়ে গেছে? মনে হচ্ছে আবার নতুন করে বস করতে হবে। আমরা অনেক গল্প করেছি, আবার আমি বিকেলে দেখা করবো নে। তাহলে তুমি বাড়ি চলে যাও, আমিও যাচ্ছি। ফাটা আমায় কত ভালোবাসে। কেন তুমি আমায় ভালোবাসো না? আমি তোমার পিছনে। কি তুমি তো এক্ষুনি গেলে, আবার এত তাড়াতাড়ি কি করে আসলে? তোমার জামা প্যান্টটা কোথায় গেল? চশমা পরেছিলে। আমি ওগুলো সব খুলে রেখেছি। কেন? কারণ তোমার সাথে এখন আমি খেলবো। এই তো বললে বিকালে দেখা করবো। ও যা বলেছি বলেছি, এখন তো বলছি আমি না তোমাকে লাগাবো নে। চলো আমরা ওইসব করবো। এখন থেকে ফাটার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড। আমি সব জায়গায় যাবো, ফাটাকে ফাটার বাপকে, মানে আমারও বাপ, দুজনাকে ফাটাবো। চলো, করবে না? তাহলে তুমি এসো এদিকে। এই লাউ বৌদি, চিকেন নিয়ে এসেছি, চিকেনের সাথে একটু সবজিও বাজার করে নিয়ে এসছে। ও আচ্ছা, বেশ বেশ, খুব ভালো হবে। আমি তাহলে রান্না করি, তুমি ঠিক 3টের পর আসবে কিন্তু। তুমি যেন আবার 3টের আগে চলে এসো না। কেন বৌদি, 3টের আগে এলে কি হবে? না হবে না কিছু, কিন্তু তোমাকে 3টের পর আসতে বলছি, 3টের পরই আসবে। বেশ বৌদি, তুমি যখন বলছো 3টের পর আসতে, 3টের পরে আসবো। আচ্ছা বৌদি, আর একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি বৌদি, তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসো না বলো? তুমি আমাকে যা ভালোবাসো, ফটিক ডাকো এত ভালোবাসো না। আমিও বৌদি তোমাকে অনেক ভালোবাসি। 10টা নও, 5টা নও, তুমি আমার একটা মাত্র লাং। তোমায় ভালোবাসবো না তো কাকে বাসবো? তুমি আমার জান, তুমি আমার মন, তুমি আমার প্রাণ। একদিন জল না খেয়েও থাকতে পারবো, কিন্তু তোমাকে একদিন না দেখলে আমি থাকতে পারি না। কিন্তু বৌদি, যখন ফটিকটা থাকে তখন তো তোমার বাড়িতে আসি না, তাহলে কি করো তখন? ধুর, তুমি আমার ভালোবাসাটাই বোঝো না। না না বৌদি, তুমি রাগ করো না, আমিও তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। তোমার মতো এইভাবে কেউ আমাকে দিন রাত করতে দিতে পারবে না, কারণ তোমার মন অনেক বড়। ঠিক আছে, যাও আমি রান্নাটা করি, তুমি 3টের পর আসবে। ওই তো ফুটো, ধর ধর ধর, মেরে গার ভাঙ। কেন, আমি আবার কি করেছি? কি করেছিস? আগে তোর মেরে গার ভাঙবো, তারপর বলবো। আমি কি করেছি সেটাই তো বুঝতে পারলাম না। তোর ছেলেকে গিয়ে জিজ্ঞেস কর। আমাকে ছেড়ে দাও, আমার ছেলে কি করেছে? কি করেছে বাড়ি গিয়ে জিজ্ঞেস কর। আরে আমি কিছু জানি না, আমাকে মেরো না, ছেড়ে দাও। ছেড়ে দেবো? এরপর তোর বাড়ি থেকে তোর ছেলেকে, তোকে দুজনকে মারবো। কিন্তু কি করেছে বলবে একবার? মার, আরো মার, মেরে গার ভেঙে দে। দেখ এবার কেমন লাগে, কেমন ফাটিয়েছি। হরি, তুই কিন্তু এগুলো ঠিক করছিস না ভাই। তুই দোষ করছিস আর আমাকে তুদন খেতে হচ্ছে। কেন রে ফাটা, তোর কি মজা লাগছে না? আমার তো হেভি লাগছে, হেভি। তোকে সবাই মিলে ধরে থাপ দিতে আমার না হেভি লাগছে, হেভি। হরিং, তোকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, তুই আমার পিছনে বেশি লাগ ডাকবি না, আমার নাম ফাটা ফাটা। আমি যতক্ষণ চুপ থাকি ততক্ষণই ভালো। তুই আমার কি করবি? তোর বাবা আমার বাবা, তোর দাদু আমার দাদু, তুই কি আমার ছিড়বি নাকি? ধন ফাটা, এবার থেকে না তোর গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ডকে আমি লাগাবো। হরিং, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তুই যদি আমার গার্লফ্রেন্ডে ফুটোয় হাত দিস না, তোর হাত আমি ভেঙে দেবো নে। তোর গার্লফ্রেন্ডকে লাগাতে না আমার হেভি লাগবে, হেভি। পারলে তো আজকে নিবি।
তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়ে দেখা, তোকে এমন তুদন দেবো না, তখন বুঝতে পারবি ফাটা কি জিনিস। ফাটা তাহলে শোন কি হয়েছে। আমি এক্ষুনি তোর গার্লফ্রেন্ডকে লাগিয়ে আসলাম। শান্তি ঠেলে তোকে আমি এখানে ফেলি খেলাবো। তুই যে ভাই আমার জীবনটা শেষ করে দেবে মনে হচ্ছে। এবার আমি ওই তোর না বাপটার সাথে ভাঙবো না। যা কিছু হয়েছে আমার ওই ধ্যামনা বাপের জন্য। আরে প্রধান সাহেব, আপনাকে তো একেবারে এমএলএ লাগছে। বে সুধীর ভাই, তোর সামনে তোর বউকে 1000 বার করিবে। কি 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 হলো প্রধান সাহেব, এমন করে বলছেন যে? বে তোদেরকে আমি কি কাজ দিয়েছিলাম, কি হয়েছে কি? মানে সেই কাজ আর কি হয়েছে? প্রধান সাহেব মনে কিছু করবেন না, একটা বড় বিপদে পড়ে গেছে। কি হয়েছে কি? প্রধান সাহেব, যে ফুটোর বাড়িতে যে ছেলেটাকে আমরা পাঠিয়েছিলাম না, ফুটো ছেলের মতো দেখতে। বে কি হয়েছে কি সেটা বল। প্রধান সাহেব, সমস্যা তো ওটাই, ফাটার মতো যে ছেলেটা দেখতে ছিল আমরা খুঁজে খুঁজে বের করলাম, সেই ছেলেটা এখন দেখছি ফুটো ছেলে। বে বলিস কি বে? হ্যাঁ প্রধান সাহেব, সেটাই তো শুনলাম। বে তাহলে শুন, আমি এখন রসালো ডব গালু রসে ভরা একটা বৌদি পেয়েছে, তার বাড়িতে এখন তার ভাতা নেই। আমাকে ফোন করেছিল, আমি সেই রসালো বৌদি বাড়িতে গেছি। এর মধ্যে যদি কেউ আসে বলবি প্রধান সাহেব এবেলায় থাকবে না। বে কি হয়েছে কি? কই কি হয়েছে? বে হারু তুই হাসি কেন বে? আরে প্রধান সাহেব অসানে হাসি বেরিয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আমি হাসছি। বে তোরা কাজগুলো তো সিরিয়াস লে, আমি বৌদির বাড়িতে গেছি, তাইলে কেউ যদি কিছু করে তোরা সামনে লিস। বলছি প্রধান সাহেব, আমরা একটু আপনার একটু খাবার পাবো না? আপনি তো ভালোভাবেই জানেন আপনার একটু খাবার না খেলে আমাদের আবার পেট ভরে না। বেশ আমি প্রথমে গেছি, তারপর তোকে ফোন করে ডেকে নেবো। বেশি দেরি করবি না, ফোন করলি চলে যাবি। বলছি প্রধান সাহেব, বাড়ির কাছে আমরা বসে থাকবো, হবে না? বে সুধীর ভাই, আয় আমার সাথে ডবগা বৌদিকে লাগাবি। ফুটো, এ তুই কি বলছিস ভাই? পল্টু, আমি যা বলছি সব ঠিকই বলছি। তা তুই কবে এসব করলি? মানে এই বিয়েটা তুই আবার কবে করেছিলি? আমি ওই কটা দিন হেল্পারে কাজ করছিলাম না, আরে ওই রাজমিস্ত্রি রে। তা তুই সগো রাজমিস্ত্রি কাজ করছিলি, না সেখানে বিয়ে কিভাবে করলি? পল্টু, আমি ভাই অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যাকে বিয়ে করেছি ওকে একবার লাগাবার জন্য না আমি কপালে সিঁদুর পরে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে যে গাভিন হয়ে যাবে আমি বুঝতে পারিনি। এখন ওই বউটা আর ওই বাচ্চাটা আমার বাড়িতে আছে। প্রথমে খুব মজায় মজায় বাড়িতে রেখেছিলাম, ভাবলাম প্রতিদিন থাপাবো, হেভি লাগবে, কিন্তু ওই ছেলেটা আমার ফাটা থেকেও বিশ্ববেদ। আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে ভাসাচ্ছে। ফাটারও একই রকম দেখতে হয়েছে, সেই জন্য যেখানে সেখানে ঝামেলা করছে আর ফাটা ফেসে যাচ্ছে। পল্টু, এখন তুই বল ভাই কি করবো আমি? একটা ফাটা নিয়ে আমাদের গাড় জাম হয়ে গেছিল, এখন আবার একটা ফাটা। আমি ওকে আর ওর মাকে বাড়ি থেকে তাড়াতে চাই, কি করি বলতো? কাকে? ফাটার ফাটার মাকে? আরে পল্টু, না না না, ফাটাকে নয়, হরিং আর হরিং এর মাকে তাড়াতে চাই। ফুটো তুই বাড়ি যা, আমি দেখছি সগো মারানি হরিণকে। আমার খাটের পাশে নতুন বউ। কত কষ্ট করে এসেছি আজকে তোমাকে ঠাপাবো বলে, আজ তোমাকে ঠাপিয়ে ঠাপিয়ে তোমার সেটা লাল করে দেবো। সে তো আপনার ঠাপানোর যন্ত্রটা দেখলেই বুঝতে পারবো আপনি লাল করবেন নাকি কালো করবেন। তা সে কখন গেল? সে অনেক সকালে বেরিয়ে গিয়েছে, এতক্ষণ হয়তো কেরালা টেনে চেপেও পড়েছে। লাও তাহলে দেরি কিসে, সেটা একটু দেখাও, পটাম করে ভোট দিই। আচ্ছা, আমি যে বলেছিলাম কন্ডবলি আসতে নিয়ে এসেছেন তো? কি গো, তুমি তোমাকে কনবলি আসতে বলোনি? ও তাহলে হয়তো ভুলে গেছি। হ্যাঁ গো, তাহলে কি করে হবে এবার? ও কাদা কনব ছাড়াই করবো। আজ যে আবার আমার ওইসব হয়েছে, যদি এখনই কিছু হয়ে যায়। যদি তুমি গাবিন হয়ে যাও তাইলে চিন্তা কিসের, সব তোই ফটিক দেখবে। না তবু সে কাদা সময় মতো দেখা যাবে, গাবিন হয়ে গেলে সে আমি দেখে নেবো। ফটিক কিছু বললে তার দায়িত্ব আমি নেবো, তুমি চিন্তা করো না। আর দেরি করো না, সেটা খুলো। না, আপনি আগে খুলুন। দেখুন এইভাবে হবে তো? ও কোন রকম ঢুকলেই হবে। বৌদি, ব্যাপারটা কি হলো? ফটিক, ফটিক, কি হলো কলাদা? ফটিক, এটা তোর বউ নাকি রে? হ্যাঁ এটাই আমার বউ। ফটিক, কদিন আগে তো আমি যখন ধান কাটছিলাম মাঠে, এই বউটাই তো কাপড় ছিল দাঁড়িয়ে ছিল রে। তাইলে বৌদি আমি আর না বলে থাকতে পারলাম না, তুমি দিন রাত আমাকেও দিছিলে, আবার এদিকে প্রধান সাহেবের সাথে করছো, আবার ওদের জমিতে নাকি তুমি কাপড় তুলে দাঁড়িয়েছিলে। দেখ রা, আমি বলেছিলাম আর রা, তোর বউ সবাইকে দেয় রা, প্রধান সাহেবকে পরে দেখছি, প্রথমে ওই শান্তি বউকে দেখি। আমি তো বলি রা, সব কোটাকে দেখ রা, এমন বউ থাকার থেকে না থাকাই ভালো রে। একে কি শাস্তি দিই বলো তো? আমি বলবো, বলো।
বলছি তাহলে মনে কিছু করিস না রে। বলো বলো। আমরা এখানে 4 জন আছি আর তুই 5, আর প্রধান সাহেবকে ধরলে ও 6 জন হবে। কি করতে চাইছো বলো তো? এইসব মেয়ে ছেলেদের জন্য একটাই শাস্তি, লে সবাই মিলে খাড়া করি আর সবাই একসাথে পটম পটম করে ভরে দিই। এ কি বলছো তুমি? সবাই মিলে তোমরা লেবা, তাইলে আমি বউটাকে লুবো না? লিয়ে আবার কি করবি রে? এ কোনোদিন শুধরাবে না রে। তাইলে আমরা সবাই মিলে একসাথে লিই। আর প্রধান সাহেবের গাদা টাকা আছে, ওর কাছ থেকে কিছু টাকা লিয়ে লে, সেই টাকা দিয়ে আবার বিয়ে করতে পারবি। বেশ, তাহলে চলো সবাই মিলে একসাথে ঢুকাবো।